সত্য ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতিষ্ঠিত ইসলামী ও আধুনিক শিক্ষার সমন্বয়ে পরিচালিত নামকরা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা। শিশুদের মেধা ও মনন বিকাশে প্রতিষ্ঠানটি অনন্য নজির স্থাপন করেছে। নারীদের ইসলামী শিক্ষা উন্নয়নে দক্ষিণ কুমিল্লায় এটি একটি দৃষ্টান্ত। নামকরা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠার পর ধারাবাহিক সাফল্যে জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে রূপান্তরিত হয়। কিন্তু ফেসিস্ট সরকারের 14 গ্রামের অবৈধ কথিত এমপির প্রত্যক্ষ মদদে ইসলাম বিদ্বেষী সন্ত্রাসীরা প্রতিষ্ঠানটিতে নগ্ন হামলা চালায়। শুধু হামলা করে ক্ষান্ত হয়নি, প্রতিষ্ঠানের আসবাবপত্র, শিক্ষা সামগ্রী ধ্বংস করে দেয় এবং মাদ্রাসাটি বন্ধ করে দেয়। ফলে শিক্ষার আলো থেকে বঞ্চিত হয় এই এলাকার শিক্ষার্থীরা। আনন্দের সাথে জানাচ্ছি যে জুলাই বিপ্লবের পর অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মুজিবুর রহমান ভূঁইয়ার ঐকান্তিক প্রচেষ্টায় আবারও স্বপ্নের দ্বার উন্মোচিত হচ্ছে। নিজস্ব ভবনটি নতুন রূপে সাজানো হচ্ছে। দৃষ্টিনন্দন প্রাকৃতিক নয়নাবিরাম পরিবেশে আপনার সন্তানের আলোকিত ভবিষ্যৎ নির্মাণে ভর্তি করে আসনটি নিশ্চিত করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত প্রিয়তমা সহধর্মণী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে 2002 সালে এই গ্রামের সকলের প্রচেষ্টায়, এলাকার মানুষের প্রচেষ্টায় এবং আমার ঐকান্তিক প্রচেষ্টা এখানে একটি দ্বীনী প্রতিষ্ঠান নামকরা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা নামে গড়ে উঠেছে। মাদ্রাসাটি পর্যায়ক্রমে আমরা এখানে 5 তলা বিশিষ্ট ভবন করেছি, 120 ফিট বাই 31 ফিট প্রশস্তে কয়েকটি টিন শেড বিল্ডিং করেছি। 2002 সাল থেকে শুরু করে 2017 সাল পর্যন্ত এই মাদ্রাসাটি অত্যন্ত সুনামের সাথে পরিচালিত হয়ে আসছিল এবং কুমিল্লা জেলায় বারবার প্রথম স্থান অর্জন করেছে, উপজেলায় প্রথম স্থান অর্জন করেছে। জিপিএ 5 এবং জিপিএ এবং ক্লাস 5 এবং ক্লাস 8-এ সর্বোচ্চ বৃত্তি পেয়ে, ট্যালেন্ট ফুলে বৃত্তি পেয়ে মাদ্রাসাটি গৌরবের জায়গা অর্জন করেছে। মাদ্রাসার শিক্ষার্থী বিভিন্ন জায়গায় এই পর্যায়ে এসে প্রশাসনিক লেভেলে আজকে প্রতিষ্ঠিত হয়েছে। মাদ্রাসাটিকে 2017 সালের ডিসেম্বরে 19 ডিসেম্বর বিগত যে জালেম ফ্যাসিস্ট সরকার ছিল আর দোসরেরা এই মাদ্রাসা এবং ইসলামী শিক্ষা, কোরআন এবং সুন্নাহকে প্রতিহিংসামূলক তারা এটিকে বন্ধ করে দিয়েছে। তারা আসলে ইসলামকে পছন্দ করে না, তারা আল্লাহর কোরআনকে পছন্দ করে না, তারা আল্লাহ এবং নবীকে বিশ্বাস করে না বিদায়ে তারা আসলে এটি করেছে। সেজন্য আজকে দীর্ঘদিন পর ঐতিহাসিক জুলাই বিপ্লব অথবা 5 আগস্টের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে যে বিপ্লব হয়েছে, সেই বিপ্লবের পর এই এলাকার মানুষ আবার আমাকে আমন্ত্রণ করেছে, বলেছে যে এই মাদ্রাসাটি আবার যাতে খুলে দিই, এই এলাকার সন্তানদের পড়াশোনার জন্য এটি যাতে একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হয়। আলহামদুলিল্লাহ, আমি ঐকান্তিক চেষ্টা, এই এলাকার মানুষের আন্তরিক সহযোগিতা, এই এলাকার সাবেক ছাত্রছাত্রী, শিক্ষক, অভিভাবক, এই এলাকার গুণীজন সকলে সর্বসম্মতভাবে সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে এই মাদ্রাসাকে আবারও প্রতিষ্ঠা করার জন্য ওনারা কাজ করে যাচ্ছে। আমার বিশ্বাস আগের চেয়ে আরও বেশি, অনেক বেশি শক্তি, অনেক বেশি সুন্দর, অনেক বেশি আরও শিক্ষার গুণগত মান বৃদ্ধি করে এবার ইনশাআল্লাহ আমরা শুরু করতে পারবো। প্রথম জানুয়ারি 2025-এই আমরা এই মাদ্রাসার ভর্তি পরীক্ষা শুরু করব এবং 12 জানুয়ারি এই মাদ্রাসার ক্লাস স্টার্ট হবে। ইতিমধ্যেই ব্যাপক সাড়া পড়েছে পুরো উপজেলা থেকেই এবং দেশের বাহির থেকে, জেনে বিদেশ থেকে, বহির্বিশ্ব থেকে আমাদেরকে ফোন করছে। ইতিমধ্যে অনেক ছাত্রছাত্রী ভর্তি হয়েছে, ফরম সংগ্রহ করছে। আমরা আশাবাদ ব্যক্ত করছি ডিসেম্বরে সকল প্রতিষ্ঠানে প্রাতিষ্ঠানিকভাবে বাৎসরিক পরীক্ষা হচ্ছে, সে পরীক্ষা ক্লোজ হওয়ার পর এই মাদ্রাসা ব্যাপক ছাত্রছাত্রী ভর্তি হবে। আগামী দিনে আমরা যে ভবন রয়েছে তার পাশেই আমরা বিশাল আকারে আরও 90 ফিট বাই 35 ফিটের আরেকটি মসজিদ এবং মাদ্রাসা ভবন আমরা উদ্বোধন করে ইতিমধ্যে ছাদের ঢালাই করেছি। আমরা আশাবাদ ব্যক্ত করছি জানুয়ারির মাঝে সেটিও সুন্দরভাবে আমরা উদ্বোধন করতে পারবো এবং ক্লাসরুম এবং মসজিদের কার্যক্রম নামাজ পড়ার মাধ্যমে শুরু করতে পারবো ইনশাআল্লাহ। এবং এখানে আমাদের পরিকল্পনা রয়েছে এই প্রতিষ্ঠানে একটা পূর্ণাঙ্গ কমপ্লেক্স হবে, এখানে কেন্দ্রীয় ঈদগাহ হবে এই এলাকার এবং
একটি এই এলাকার মানুষের জন্য সেবাধর্মী একটি হসপিটাল হবে, যেখান থেকে মানুষ ফ্রি চিকিৎসা পাবে। এখানে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ হবে, এখানে অত্যন্ত উন্নত মানের এবং সমৃদ্ধশালী একটি পাঠাগার হবে, যেখানে সকল ইসলামী পুস্তকাদি এবং বইপত্র থাকবে। এই এলাকার মানুষ এখন ছাত্র জনতা যাতে এখান থেকে জ্ঞান অর্জন করতে পারে। আমরা এই মাদ্রাসা আগামী দিনে যাতে আরো সুন্দর, আরো গতিশীল, আরো সমৃদ্ধ, আরো জ্ঞান গর্বভাবে এলাকার মানুষকে নিয়ে, এলাকার গুণীজনদেরকে নিয়ে, এ এলাকার যারা রয়েছে গণ্যমান্য ব্যক্তিবর্গ তাদেরকে নিয়ে চালাইতে পারি, আমরা সেই আশাবাদ ব্যক্ত করছি। আবাসিক অনাবাসিক ভর্তি কার্যক্রম চলছে। রয়েছে নুরানি, নাজেরা, হিফজ বিভাগ, নার্সারি থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত বালক শাখা এবং নার্সারি থেকে নবম শ্রেণী পর্যন্ত বালিকা শাখায় ভর্তি চলছে। নানকরা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা আলোকিত ভবিষ্যৎ গঠনে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। আমরা এখানে মাদ্রাসা মাঠেই আমরা শিশুদের জন্য চাইল্ড কর্নার করেছি। সেখানে অত্যন্ত সুন্দর স্লিপার, দোলনা এবং ঝর্ণা সহ অনেক সৌন্দর্য বর্ধন করে আমরা পার্কের সিস্টেম করছি, যাতে করে বিনোদনের সাথে এখানে স্টুডেন্টরা পড়তে পারে। এবং আবাসিকের জন্য আমরা পঞ্চম তলা অত্যন্ত সিকিউরিটি দিয়ে, মহিলা শিক্ষিকা দিয়ে আমরা দূর দূরান্তের স্টুডেন্টগুলি যাতে এখানে থেকে পড়াশোনা করতে পারে সেটি ব্যবস্থা করেছি। এবং দূর থেকে স্টুডেন্টদেরকে আনার জন্য আমরা পরিবহন ট্রান্সপোর্টেশনের নিজস্ব গাড়ির ব্যবস্থা করেছি। গাড়ি অলরেডি ক্রয় হয়ে গিয়েছে। মাদ্রাসার অত্র এলাকার যত দূর দূরান্ত থেকে স্টুডেন্ট আসতে চায় তাদেরকে আমাদের পরিবহনের মাধ্যমে, নিজস্ব পরিবহনের মাধ্যমে আমরা আনার ব্যবস্থা করব ইনশাআল্লাহ। এবং ক্লাসরুমগুলি আমরা শ্রেণীবিধে ছোট ছাত্রদের জন্য সেই কালারফুল এবং সেভাবে পড়ালেখার আমরা সিস্টেম করতে চাচ্ছি। আমরা নতুনত্ব আনতে চাচ্ছি। ক্লাস 3, ক্লাস 4, ক্লাস 5কে একটা বেস করে এই মাদ্রাসা যারা পড়ে এবং যারা এই মাদ্রাসা পড়ে না, স্কুল কলেজে পড়ে, তাদেরকে দিয়ে আমরা কমন একটি ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স চালু করব এবং একটি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ কোর্স চালু করব। যারা 6, 7, 8 এই তাদের 3টা ক্লাসকে নিয়ে মাদ্রাসা এবং স্কুল যে যেখানে পড়ুক না কেন ফ্রি ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স চালু করব। এবং ছাত্রছাত্রী উভয়ের জন্য আমরা সেপারেট করে এটি ক্লাসের বাইরে আমরা যাতে এটি করতে পারি সেই ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা শুরু করব।